আমি যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে আমার কোনো দোষ নেই। বললাম আমি তো জানতাম। হ্যাঁ, ওরে আল্লাহ গাছে ছেঁকে মেয়েছে কি করলো দেখছো? প্রমাণ করলো যে আপনারা কিন্তু আমারে ভুলে গেছেন, মানে এই দুইজনে এখন কালো গনকে ফুলমণি 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 ও আর কেউ কয় না। মানে সবাইকে একবারে ভুলে গেলেন। আচ্ছা আমার বেশি হিংসা নাই বুঝছেন, এতে সব ফুলমণি আচ্ছা ফুলমণি সাথী মনের গান বুঝছেন না। আমার যদি হিংসা থাকতো তাহলে আপু তুমি বলো তো, একটু তুমি প্রশংসা না না না, আমার সবার মনে কোনো হিংসাই নেই, একদমই নেই। একবারে সলিড নেই। পোয়া দিন আপনি 3-4 পোয়া হতে পারে। আপুর চাইতে আপুর হাতের রান্না সুন্দর। ওয়াও, হ্যাঁ সিক্রেট বিষয়। না, রান্না যাতে এখনো খাই নাই বলতে পারবো না, তবে ওর মন মানসিকতা খুবই ভালো। হ্যাঁ যে আমার পার্সোনালি সাথী আপুর গান এত বেশি ভালো আসলে লাগে, অনেক ভালো। খুবই ভালো লাগে। আর ওর মেয়েও হচ্ছে খুবই ভালো গান গাচ্ছে। তো অনেকে বলেন এরা দুইজন বোন নাকি, না আসলে মা মেয়ে বোঝাই যায় না, মানে মানে দুইজনে দেখে বোঝা যায় না। আজকে আপনাদের ক্লিয়ার করে দিলাম হচ্ছে সাথী আপুর একমাত্র মেয়ে ফুলমণি। তো ফুলমণিও চেষ্টা করতেছে আপুর মতো গান গাওয়ার জন্য। আপনারা দোয়া করবেন, আমাদের যেমন ভালোবাসা দিয়েছেন। অলরেডি ফুলমণিকে অনেক দর্শক পছন্দ করে ফেলছে, অনেকে কমেন্ট করতেছে। তো ফুলমণি আপনাদের জন্য কি গান নিয়ে আসছে আজকে দেখি। কি মানে এ মা গাবে না দুইজন একসাথে duet। দুইজন, ঠিক আছে ডুয়েট গান, ঠিক আছে ঠিক আছে আমরা পাশেই দাঁড়াই।